আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকালকের একটি খবর, সাজিদ সালামের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। ইফতার পরবর্তীতে আড্ডা শেষ করে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু তার সহপাঠীদের সাথে ইফতার পরবর্তীতে একটা আড্ডায় ছিলেন। সেখান থেকে ফেরত আসার পথে বসুন্ধরা আবাসিক এলাকায় তার উপরে হামলা হয়েছে বলে তিনি দাবি করেন এবং একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। আমি ভিডিও ক্লিপটি শেয়ার করে দেব, আপনারা দেখে নেবেন। আমি দালা ঘটনাটি ঘটেছে হলো ইফতারের পরবর্তী সময় সে যখন বাসায় ফেরত আসে তখন তিনি দাবি করছেন এই হামলাটি বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদলের, বিশেষ করে ছাত্রদলের কয়েকজন নেতা এবং তার কিছু কর্মী নিয়ে তার উপরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনাটি আসলে খুবই দুঃখজনক। এরকম ঘটনা আসলে কেউ আশাও করে না যে তাদের উপর হামলা হবে বা মামলা হবে। এগুলো করে লাভ হচ্ছে কার? এগুলো করে লাভ সাবজেক্ট দেরি হচ্ছে। আপনি যতই দুর্বলের উপর আঘাত করবেন, দুর্বলের প্রতি মানুষের সহানুভূতি ততই বাড়বে। তারা অলরেডি একটা প্রেক্ষাপট নিয়ে দাঁড়ায় আছে এবং সেই প্রেক্ষাপটটা শেষ করে এখন নতুন দল গঠন করছে। তাদের জনসমর্থন অনেক বেশি। এখন হিসাব করতে গেলে তারা এখন দুর্বল বলা যায় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে। এখন যদি তাদের উপর আপনারা আক্রমণ করেন, এই নিউজগুলো যখন পাবলিকলি যাবে তখন কিন্তু পাবলিক তাদের প্রতি সিম্পেথি তৈরি হবে। তো বিএনপি দিন দিন পদে পদেই ভুল করছে। এখন আর সেই আগের যুগ নেই, সেই পিছনের যে দিনগুলো সেগুলো কিন্তু এখন আর নাই। এখন সময় পরিবর্তন, সব কিছু পরিবর্তন হয়েছে। এখন যাই করবেন সেটা কয়েক সেকেন্ড লাগবে পাবলিকের কাছে পৌঁছাইতে। আপনার বাসায় 6 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে কিন্তু এখন টাচ মোবাইল, বা যেটাকে আমি স্মার্টফোন বলি। সেই স্মার্টফোন কিন্তু সবাই ইউজ করে। আর ফেসবুক স্ক্রল করলে যে নিউজটাই মনে করেন বাংলাদেশের মধ্যে চলছে, সেই নিউজটা সবার কাছেই যায়। এটা ফেসবুকের অ্যালগোরিদম সবার কাছে যায়। যাই হোক, ঘটনা যেদিকে ঘটছে, আমি দৈনিক ইত্তেফাকের একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইত্তেফাক এ বিষয়ে একটা নিউজ করছে
সেই নিউজটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংসদ সাজিদ আলম আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা গেছে। বুধবার গভীর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষে থানায় এসেছে। সাজিদ আলমও আছেন। দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এটা হলো ইত্তেফাকের নিউজ। আমি সাজিদ আলমের যে পোস্টটা আছে, সাজিদ আলম একটা পোস্ট করেছেন গতকালকে রাতে, সেই পোস্টটা একটু পড়ে শোনাই আপনাদের। সাজিদ আলম লিখছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং কথা শুনতে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সাথে বসি। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধার সাথে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার 20-25 জন প্রাইভেট সহযোদ্ধা ছিল। পরে এনএসইউর গেটের সামনে দেখি 10 থেকে 12 জন ডাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমদ শাকিলও ছিলেন। যেটা আমি বলছিলাম, ছাত্রদলের একজন নেতাকে সাজিদ আলম কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এখানে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। ওদের 10-12 জনের মধ্যে 1-2 জন স্টুডেন্ট মনে হলো, বাকিদের দেখতে ভাড়াটে করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করে এদের উদ্দেশ্য ছিল এই। তো এই হলো ঘটনা। কিন্তু শেষে তিনি একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়েছেন, যে লাইনটার জন্য আজকের ভিডিওটি করা। সেটা হলো যে 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলে কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাই লীগের মতোই হতে বেশি দিন সময় লাগবে না। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আপনি যেরকম কর্ম করবেন সেরকম তার কর্মফল অবশ্যই পাবেন। তো গত 16 বছর ছাত্রলীগ যেই ধরনের কর্মকাণ্ড করেছে, এখন যদি ছাত্রদল এসে সেই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কিন্তু এটা তার বিরুদ্ধেই যাবে। আমি কিন্তু কোথাও কোনো খবর পেলাম না যে এনসিপি পার্টির লোকজন কার উপর হামলা করেছে বা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করেছে, এই ধরনের কোনো খবর পেলাম না। ভাই, বাকযুদ্ধ থাকবেই। আপনি তার বিরুদ্ধে বলবেন, আপনি তার বিরুদ্ধে বলবেন। রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, এইটাই প্রেক্ষাপট। আপনি একটা জিনিস ভালো নাই লাগতে পারে, সেটার বিরুদ্ধে আপনার বলার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু এরকম মামলা এগুলো তো ঠিক না ভাই। আপনি গায়ে হাত দিবেন, মারামারি করবেন, এগুলো ঠিক না। এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।